এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, বীরভূমের লাভপুরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে। সেই সভা মঞ্চে আগুন লেগে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছাড়তেই আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বীরভূমের লাভপুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নির্বাচনী প্রচার চালান এবং মাত্র কিছুক্ষণ আগেই শেষ হয় তার এই নির্বাচনী প্রচার। তিনি মঞ্চ ছাড়ার পরেই আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় বলে প্রাথমিকভাবে অনুমান করছেন স্থানীয় প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়েছে। আপনাদের জানি রাখি, বীরভূমের লাভপুরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চিত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আমরা দেখেছিলাম মাত্র কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন তিনি নির্বাচনী প্রচারের। তারপরে কখন আগুন লাগে, এই মুহূর্তে কত বড় মাপের আগুন, কি পরিস্থিতি? দেখো অঙ্কুর, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় বিষয়। সেটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার এই যে লাভপুরে আছে তার ফুল্লরা মাঠে নির্বাচনী সভা ছিল, সেই সভায় তিনি কিন্তু বক্তব্য রাখছিলেন। বক্তব্য রেখে বক্তব্য শেষ করার পর তিনি যখন মঞ্চ ছাড়েন, তারপরে মঞ্চ থেকে তিনি নেমে চলে যান মঞ্চের ঠিক পিছনে একেবারেই সতীপীঠ ফুল্লরা মন্দির, সেখানেই তিনি কিন্তু পরিদর্শন করতে যান। ঠিক সেই সময়টাই যে মঞ্চ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মঞ্চ বাঁধা হয়েছিল লাভপুরের ফুল্লরা যে সতীপীঠ মাঠে, সেখানেই মঞ্চের ঠিক ডান দিকে, একেবারেই মঞ্চে বলা যেতে পারে, সে মঞ্চের ঠিক ডান দিকে যে পিলার করা হয়েছিল সেখানেই শর্ট সার্কিট থেকে কিন্তু আগুন ধরে যায়। এবং দেখো, মুহূর্তের মধ্যে যখন আগুন জ্বলতে থাকে তখন রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। অবশ্যই তুমি বুঝতে পারছো, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ভিভিআইপি, গুরুত্বপূর্ণ একজন মানুষ, স্বাভাবিকভাবেই সেখানে মোতায়েন থাকা দমকল কর্মী, সেই দমকল কর্মীরা সেই আগুন নেভানোর কাজে নামে জল এবং ফোম দিয়ে স্প্রে করে সেই আগুন কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু আওতা নেই। কিন্তু দেখো, ততক্ষণে দেখা যায় যে একটা অংশ কিন্তু পুড়ে গেছে এবং সেখানে রীতিমতো সাদা ধোঁয়ায় কিন্তু পুরোটা অংশটা ঢেকে গেছে এবং মুহূর্তের মধ্যে কিন্তু চাঞ্চল্য ছড়া, যেটা বলা যেতে পারে। এবং দেখো, তারপরে আমরা দেখি যে ঘটনাস্থলে বীরভূমের যিনি এসপি রয়েছেন তিনি ঘটনাস্থলে রয়েছেন, অন্যান্য পুলিশ কর্মীরা রয়েছেন এবং দলপল কর্মীরা সকলের সহযোগিতায় কিন্তু এই আগুন কিন্তু নিভিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা হচ্ছে যে হঠাৎ করে এই ধরনের একটা ঘটনা ঘটলো, এই ঘটনা কিভাবে হলো, সেখানে কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয়েছিল, কেন আগুন লাগলো, এটা অবশ্য তদন্ত ব্যাপার। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা, সেই সভা ঘিরে এই অগ্নিকাণ্ডের রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ, সেটা বলা যেতে পারে। অঙ্কু, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। খুব স্বাভাবিকভাবে এই ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ঠিক কি থেকে আগুন লাগলো, কত কেন এই আগুন, যদিও খুব দ্রুত এই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন দমকল কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি।